বন্ধুরা, বেশ কয়েকদিন বাগানে যাওয়া হয় না, তো চলেন তো আজ আপনাদের সাথে করে নিয়ে যাই কি কি হয়েছে আমার সবজি বাগানে আজ। চলেন দেখি, আসেন। দেখেন অবস্থা, কয়েকদিন আসি না, তো টমেটোগুলো পেকে টসটসে হয়ে গিয়েছে। দেখি আর কি কি আছে, আপনাদের সাথে নিয়ে আজ ছিঁড়বো একসাথে। চলেন বন্ধুরা, গাছ লাগানো যেমন কষ্ট, ফল ভোগ করা কতটা যে মজার। সব থেকে বেশি ভালো লাগে গাছ থেকে যখন ফলগুলো ছিঁড়ি, তাই না? যারা আমার মতো বাগানি তারাই জানেন এর মজাটা। খাওয়ার থেকে দেখার মজাই আলাদা। দেখেন অবস্থা, প্রতিটা গাছে টসটসে হয়ে আছে। তো এই যে আর কি কি আছে বাগানে দেখি তো, চলেন। ওয়াও, ইচ্ছে করছে এখনই একেবারে কাঁচা টসটসে খেয়ে ফেলি, কিন্তু রোজা। বন্ধুরা, আমি একা ছিঁড়তে পারছি না, চলে আসুন তো আপনারা, সবাই মিলে একসাথে সবজি ছিঁড়বো আজ। চলেন ওদিকে যাই। আর কি আছে, টমেটোই তো শেষ হচ্ছে না। এর পরিচর্যা করে আপনাদের ভাইয়া, আর ফলগুলো ছিঁড়ে নিয়ে যায় আমি। কি মজা, তাই না? এই যে এই যে হচ্ছে আমার বেগুন গাছ। দেখেন, কয়দিন আসি না, তার জন্য দেখি কি হয়েছে। বন্ধুরা, একটা গাছ থেকে সারা বছর যে পরিমাণ বেগুন আমি খাই, মাশাল্লাহ মাশাল্লাহ। 10টা না হয়ে একটা হয়, ভালো মানুষ বলে না? তো ভালো জিনিস অল্পই ভালো। দেখেন একটা গাছে বেগুনের অবস্থা, মনে হচ্ছে শুধু দেখি আর দেখি, ছিঁড়ব না। দেখেন অবস্থা, আর ছোট ছোট তো আরও গাছে ভরে গেছে। বন্ধুরা, আপনাদের কেমন লাগছে আমার এই সবজি বাগানটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই দেখেন, আমি শুধু আপনাদের দেখাতেই থাকি। মাটির সাথে মিশে গেছে, এত ভার হয়েছে একটা গাছের বেগুন, মানে বেগুনের ভারে বেগুনগুলো মাটিতে মিশে গেছে। দেখেন অবস্থা, আলহামদুলিল্লাহ। কোনটা রেখেছে কোনটা ছিঁড়ব ভেবেই পাচ্ছি না। সত্যি বন্ধুরা, আমি এই সবজি বা ফলগুলো ছিঁড়তে গেলে আত্মহারা হয়ে যাই খুশিতেই। দেখেন, একটা গাছে যদি সারা বছর এই পরিমাণ থাকে, আমি জানি না আর কোনো গাছে এভাবে ধরেছে কি না, আমার জানা নেই। আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই দেখেন অবস্থা। গাছে এবং বেগুনগুলোও কাটা খুব সাবধানে ছিঁড়তে হয়। বেগুনটা ছিঁড়তেই পারছি না, বোটাটা এত শক্ত। থাক, পরে ছিঁড়ব। অসংখ্য ছোট ছোট হয়েছে আরও।
এই যে যে গাছের বয়স্ক পাতা বা বুড়ো পাতাগুলো, এগুলো আমি কি করি জানেন, এগুলো আমি কেটে কেটে ফেলে দিই। আর শুধু ফেলে দেয় না, সেগুলো গাছের গোড়াতে দিয়ে দিই। এগুলো থেকে সার হয়। আর এগুলো ছিঁড়ে ফেললে এই গাছ এবং বেগুনগুলো আরও গ্রোথ হয়, কারণ এগুলোই গাছের যে পুষ্টিটা সেটা খেয়ে নেয়। তাই অবশ্যই গাছের সবজি বা ফল ফুলের যে গাছই হোক, যে পাতাটা বয়স্ক হয়ে যাবে বা বুড়ো হয়ে যাবে, ওই পাতাটা ছিঁড়ে ফেলবেন, ছিঁড়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন। তো বেগুন ছিঁড়া শেষ, চলেন কতগুলো ছিঁড়লাম সবজি আর কি কি ছিঁড়লাম চলেন পরিষ্কার করি। আমি বাগান থেকে যাই ছিঁড়ি না কেন, সাথে সাথে ঘরে এনে আগে ধুয়ে পরিষ্কার করে নিই। দেখেন এইগুলো সব ছিঁড়ে আনলাম, এখন সব ধুয়ে পরিষ্কার করে নেব। সাথে একটা পেঁপেও আছে কিন্তু। আর কি আছে, আমও ছোট ছোট আমগুলো ঝরে পড়ে যাচ্ছে। আমগুলো আপনাদের দেখাবো অন্য সময়। আর লেবুও ছিঁড়েছি। কাল বৃষ্টি হয়েছে, ফল ফুল সব কিছুর গায়ে কাদা লেগে গেছে। তো গাছগুলো যেহেতু ছোট, পুরো গাছ এবং সবজিগুলো কাদা লেগে গেছে। এমনিতেই আমি বাগান থেকে ছিঁড়ে এনে ধুয়ে পরিষ্কার করে নিই। তো এই যে দেখেন কতগুলো ছিঁড়ে আনলাম, মাশাআল্লাহ। আপনারাও ইচ্ছা করলে যতটুকু জায়গায় আছে টবে বা বাসার সামনে 2-1টা গাছ লাগিয়ে এভাবে ফল ভোগ করতে পারেন। অল্প হলেও নিজের প্রয়োজন মিটে যায়। এই দেখেন আমি মাত্র কয়টা 2-3টে গাছ থেকে এতগুলো সবজি ফল ছিঁড়ে নিয়ে আসলাম। তো বন্ধুরা, অর্গানিক জিনিসটা পাওয়া যায়, এটাই বড় কথা। একটা গাছের বেগুন ভাবা যায়, এতগুলো বেগুন মাত্র একটা গাছের।